হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। সো আপনাদের লাস্ট ক্লাসে আমি দেখিয়েছি যে প্রোফাইল রিলেটেড, প্রোফাইল কি করে সেট আপ করবেন, ইমেজ কিভাবে দিবেন, ইমেজ কেমন হবে, টাইটেল কেমন হবে, ট্যাগলাইন কেমন হবে, নেমে কি বসবে, অ্যান্ড ডেসক্রিপশনস অল দ্য আদার থিংস, যেটা প্রোফাইলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সো আজকে আমরা দেখব গিগ ক্রিয়েশন নিয়ে, যেটা হচ্ছে ফাইবারের মেইন থিংস। অ্যান্ড এটার গিগ ক্রিয়েশনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি যত ভালোই গিগ দেন, আপনি যত ভালোই কাজ করেন, সেটার কোনো লাভ হবে না। ঠিক আছে? সেটার উদাহরণস্বরূপ মনে করেন আপনি হতে যাচ্ছেন ডাক্তার, ঠিক আছে? বাট আপনি সায়েন্স নিয়ে পড়া বাদ দিয়ে আপনি কমার্স নিয়ে পড়তেছেন। এসএসসিতেও কমার্স, এইচএসসিতেও কমার্স। তাহলে কি আপনি ডাক্তার হতে পারবেন? অবশ্যই না, কেননা আপনি ভুল পথটাই চুজ করেছেন। আরেকটা এক্সাম্পল নিতে পারেন, যেমন আপনি যেতে চাচ্ছেন আমেরিকা, ভিসা নিয়েছেন আপনি কোরিয়ার। সেক্ষেত্রে আপনি আমেরিকা পৌঁছাবেন না কোরিয়া? অবশ্যই কোরিয়া। ঠিক তেমন আপনার কিওয়ার্ড রিসার্চটা অমনই। এইটাই আপনাকে ডিসাইড করে দিবে, এই কিওয়ার্ডটাই ডিসাইড করে দিবে যে আপনি কাজ পাবেন কিনা, আপনি কোন দিকে যাবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে খুব ভালো করে মনোযোগ দিয়ে এই ক্লাসটা করেন। এখন আমি দেখাচ্ছ, ফার্স্ট পার্টে দেখাবো যে কি করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ওকে, সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনার যে কাজটা করবেন, নিউ ট্যাব ওপেন করে নেবেন, ইনকগনিটো মোড। আর আপনি যদি এজ ইউজ করেন তাহলে ইন প্রাইভেট মোড, আপনি যদি ফাইবার ইউজ করেন তাহলে ওখানে মেবি প্রাইভেট মোড আছে এরকম। সো আর গুগল ক্রোম ইউজ করলে এই আপনার ইনকগনিটো মোড নামের একটা অপশন আছে, এটা ওপেন করে নেবেন, প্রাইভেট উইন্ডো আর কি। এটা অন করে নেওয়ার পরে এখানে সার্চ করবেন fiverr.com। fiverr.com এ আসার পরে আপনি যদি একটু স্ক্রল করেন, এই যে স্ক্রল করার পরে এখানে কিছু ক্যাটাগরিজ দেখতে পারবেন, যেমন হচ্ছে গিয়ে এখানে দেখেন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনস, ভিডিও অ্যানিমেশনস, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, এরকম কয়েকটা ক্যাটাগরি আছে। সো এই ক্যাটাগরিগুলোর মধ্য থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি আছেন। যেমন আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, তাহলে আপনি যদি এই যে প্রোগ্রামিং অ্যান্ড টেকে হোভার করলে এখানে দেখতে পারবেন যে আপনার ইয়েটা আছে, যেমন দেখেন ওয়ার্ডপ্রেস। আপনি যদি শপিফাই নিয়ে কাজ করেন, শপিফাই, ওয়েক্স, কাস্টম ওয়েবসাইটস, ঠিক আছে? আপনি এখন গ্রাফিক্সে হোভার করেন, দেখেন আপনি এখানে কি কাজ পারেন, যেমন লোগো ডিজাইন, ব্র্যান্ড অ্যান্ড স্টাইল গাইডস, বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি, এরকম অনেকগুলো আছে, এনএফটি আর্ট, ডিজাইন অ্যাডভাইস, ওয়েবসাইট ডিজাইন, অ্যাপ ডিজাইন, ইউএক্স ডিজাইন, লার্নিং পেজ, আরও অনেক কিছু আছে। ঠিক আছে? সো আমরা বোঝার সুবিধার্থে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে নিব। আর এখন আমি যে ওয়েটা দেখাবো, এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। হ্যাঁ, আপনারা জাস্ট ওয়েটা ফলো করবেন, আপনি যে কোনো ক্যাটাগরিতেই থাকেন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এমন না যে আমি শুধু লোগো ডিজাইন নিয়ে দেখালে শুধু লোগো ডিজাইনাররা বা গ্রাফিক্স ডিজাইনাররাই পারবেন, এরকম না। আমি এখন যেটা দেখাবো সেটা দিয়ে যে কোনো ক্যাটাগরিতে আপনি ভিডিও অ্যানিমেশন নিয়ে কাজ করলেও দেখতে পারবেন। আর আপনি যদি প্রোগ্রামিং আর টেক নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি জাস্ট এই রুলটা অ্যাপ্লাই করবেন। সো ফার্স্ট অফ অল যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একদম এক্স্যাক্টলি ফাইন্ড আউট করবেন যে ফাইন্ড আউট এক্স্যাক্টলি ইন হুইচ ক্যাটাগরি ইউ আর ওয়ার্কিং। আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন সর্বপ্রথম এটা দেখতে হবে। সো আমরা এখানে যদি আসি, এই যে এখানে আপনি এখানে দেখতে পারবেন লোগো ডিজাইন, ব্র্যান্ড অ্যান্ড স্টাইল, এটা কিন্তু আপনার মেইন ক্যাটাগরি, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। সো আপনার সাব ক্যাটাগরিগুলো খুঁজতে হবে যে আপনি কোনটা নিয়ে কাজ করছেন। মনে করুন আপনি গ্রাফিক্স ডিজাইনার, সো আপনি গ্রাফিক্স ডিজাইনার আপনার ব্র্যান্ড অ্যান্ড স্টাইল নিয়েও করতে পারেন, বিজনেস অ্যান্ড কার্স স্টেশনারি নিয়েও করতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে যখন গিগ দিবেন, যখন গিগ রিসার্চ করবেন, শুধুমাত্র একটা কিওয়ার্ড টার্গেট করবেন। মনে করবেন যে আপনি লোগো ডিজাইন ছাড়া আর কিছু পারেন না, জাস্ট মাথায় এটা নিয়ে রিসার্চ শুরু করবেন। ফর এক্সাম্পল আমাদের এখন মেন যে ক্যাটাগরি আমরা নিতে যাচ্ছি সেটা হচ্ছে লোগো ডিজাইন। আমরা এখন লোগো ডিজাইনটাকে নিয়ে নিই। সো আমাদের কি হচ্ছে মেন ক্যাটাগরি বা কিওয়ার্ড আমরা যেটাকে বলি লোগো ডিজাইন। হ্যাঁ, লোগো ডিজাইন নিয়ে নিলাম। এখন এই লোগো ডিজাইন যে লেখাটা আছে আমরা জাস্ট এটা কপি করব,
কপি করে ফাইবারে আসবো আর এখানে সার্চ করব লোগো ডিজাইন লিখে। আমি যে ওয়েটা দেখাচ্ছি এই ওয়েটা মনে হয় না কেউ দেখাইছে এখন পর্যন্ত। সো আপনি যদি এই রুলটা অ্যাপ্লাই করেন আই থিঙ্ক অনেক ভালো কিছু পাবেন আর কি। সো আমি এখন সার্চ দিয়ে নিলাম, দেখেন লোগো ডিজাইন। এখন লোগো ডিজাইনে কয়টা আছে? প্রায় 2 লক্ষ, প্রায় 2 লক্ষের মতো গিগস এখানে অ্যাভেলেবল আছে লোগো ডিজাইনের উপরে, লোগো ডিজাইনের কিওয়ার্ডে। যদি কোনো ক্লায়েন্ট এখানে এসে সার্চ করে লোগো ডিজাইন, তাহলে সে পাচ্ছে 2 লক্ষ গিগ। আর এখানে দেখেন যত আছে সবগুলো 93, 94, খুব কমই আছে যারা একদম নতুন আর এখানে র্যাঙ্ক করতেছে। দেখেন 172টা, 1000+, এই নিয়ে শুধুমাত্র 9টা 10টা, খুব রেয়ার। বুঝতে পারছেন? মিনিমাম 10টা অর্ডার অন্তত পাইতে হবে যদি আপনি এই পেজে আসতে চান। ঠিক আছে? আবার নিচের দিকে আছে। যাই হোক, আপনি যখন নতুন গিগ দিবেন তখন এই ফার্স্ট পেজে আসার চান্স নাই বলতে গেলেই চলে। কেননা ক্লায়েন্টরা যারা আছে ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে এসে সার্চ করবে লোগো ডিজাইন। তারা সামনের যে গিগগুলো থাকবে তাদেরকে, যেমন এই ব্যক্তির অনলাইন আছে, একে মেসেজ দিবে যে হ্যাঁ আমার কাজ লাগে করে দাও। তো কাজ ক্লায়েন্টগুলো দেখা যাবে শুরুর দিকের সবাইকে নিয়েই কাজ করার, নিচে পিছনের গুলো তো অর্ডার পাবে না। এই কারণে আমাদেরকে এমন কিওয়ার্ড খুঁজতে হবে যেটা লো কম্পিটিটিভ বাট হাই ডিমান্ড রয়েছে। সো ওটা ফাইন্ড করার জন্য আমরা জাস্ট এভাবে করে সার্চ করে নিব, আর এভাবে আমি যেভাবে করে যাচ্ছি সেভাবে করবেন। সো ফার্স্ট স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ফাইন্ড আউট এক্স্যাক্টলি ইন হুইচ ক্যাটাগরি ইউ আর ওয়ার্কিং। সো আমরা কোনটা চুজ করবো? আমরা হচ্ছে লোগো ডিজাইন চুজ করে নিলাম। এরপরে find out the keywords which has not been mentioned in your searched keyword. তো এটার মানে কি? যেমন আমরা লিখে সার্চ করেছি লোগো ডিজাইন। এখন লোগো ডিজাইন বাদে অন্য যে কোনো কিওয়ার্ড যদি থাকে ওই কিওয়ার্ডটা আমরা ফাইন্ড করব। যেমন এখানে আসি, দেখেন এখানে লেখা আছে লোগো ডিজাইন উইথ কিউট অ্যানিমি মাস্কাট। সো আমরা এখানে এটা নিতে পারি। এখানে নতুন একটা শব্দ আছে কি, কিউট অ্যানিমি মাস্কাট। ওকে, এটা একটা নতুন শব্দ, একটা শব্দ পাইলাম, কিউট অ্যানিমি মাস্কাট। ওকে, গেল। এবার 2 নাম্বার নতুন শব্দ, মানে যতগুলো নতুন শব্দ পাবেন সেই নতুন শব্দগুলো জাস্ট আপনি এখান থেকে নিবেন। এবার দেখেন মিনিমালিস্ট, মডার্ন, লাক্সারি, বিজনেস লোগো। তো আমরা এখানে এরকম লিখতে পারি লাক্সারি বিজনেস লোগো, বিজনেস লোগো। এরপর আবার আমরা এখানে নিচের দিকে দেখি আর কি কি আছে নতুন শব্দ। আই উইল ডু মডার্ন বিজনেস লোগো ডিজাইন উইথ কপিরাইটস, এটা বাদ দিলাম, খুব একটা ভালো লাগে নাই। ইউনিক, ক্রিয়েটিভ, অ্যাট্রাকটিভ বিজনেস লোগো, আই উইল ডু মডার্ন টাইমলেস লোগো ডিজাইন উইথ কপিরাইটস। সো আমরা এখানে আরেকটা নতুন শব্দ পেয়েছি যেটা কি টাইমলেস লোগো। এরকম করে আমরা নোট বানাবো। অ্যান্ড দেন কি আছে, আই উইল ডিজাইন এলিগেন্ট, প্রফেশনাল অ্যান্ড ইউনিক বিজনেস লোগো, এলিগেন্টটাও নেওয়া যায়। মিনিমালিস্ট, লাক্সারি, এখানে যেমন হচ্ছে ভিনটেজ, রেট্রো, ক্লাসিক, হাইপার ব্যাচ, আউটডোর বিজনেস লোগো, যেমন এখানে অনেকগুলো আছে। যেমন ভিনটেজ, এখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যখন কাজ করবেন তখন মাস্ট হাইয়েস্ট আপনার একটা গিগে 1টা থেকে 2টা কিওয়ার্ড মেনশন করবেন, এটার বেশি মেনশন করবেন না। ঠিক আছে? এটার কারণ হচ্ছে, যেমন মনে করেন আপনি একটা পার্কে আছেন, ওকে? সো আপনি ওখানে শশা নিয়ে বসে আছেন। শশা আপনি সুন্দর করে কেটে মশলা মেখে বিক্রি করতেছেন একটা পার্কে। আরেকজন ব্যক্তি আছে, সে কি করেছে, পার্কে গেছে, আলু পেঁয়াজ শশা নিয়ে গেছে, বাট ছিলে টিলে না, সবজি যেমন বিক্রি করে অমন করে। হ্যাঁ, এখন 2জন ব্যক্তি আছে, একজন আপনি যে কিনা অনেক সুন্দর করে শশা কেটে বিক্রি করতেছেন মশলা টশলা দিয়ে পার্কের মধ্যে, আরেকজন যে কিনা শুধু শশাটা আনছে পেঁয়াজ মরিচের মতো করে বিক্রি করতেছে। এখন আপনি নিজে ভাবেন ভাবেন যে তখন কার কাছে মানুষ শশা বেশি কিনবে? অবশ্যই তার কাছেই কিনবে যে সুন্দর করে কেটে মশলা মেখে তাকে দিচ্ছে, তাই না? দেখা যাবে যে আপনি এখানে মনে করেন লাভও বেশি, বিক্রিও বেশি। কেননা দেখেন আপনি শশা কিনছেন মনে করেন 20 টাকা কেজি, 20 টাকা কেজি কিনছেন, কেনার পরে সেখানে মনে করেন আপনার 10টা শশা উঠেছে।
উঠছে। 10টা শসা থেকে আপনি কি করছেন, 10টা থেকে 20টা পিস করা গেছে। একটা পিসের জন্য এখন 10 টাকা করেও যদি নেন তাহলে কত হবে, 200 টাকা। আর যে শসা বিক্রি করতেছে কেজি হিসাবে সবজির মতো, সে 20 টাকার দরেই বিক্রি করে দিবে, তাই না? তা এতে 20 টাকায় পাবে শুধুমাত্র, বেশি পাবে না, বাট আপনি 200 পাবেন, কেননা আপনি এত সুন্দর করে কেটে স্লাইস করে মশলা দিয়ে বিক্রি করতেছেন। ওকে, সো এখান থেকে লার্নিং যেটা হচ্ছে গিয়ে যে আপনি যত বেশি স্পেসিফিক হবেন, আপনার ক্লায়েন্টও বেশি হবে, আপনার আর্নিং এর স্টিমটাও বেশি হবে। ওকে, এজন্য আমরা কি করব, আমাদের আর্নিংটা যাতে বেশি আসে, স্পেসিফিক হয়, এই কারণে আমরা একটা থেকে দুইটা কিওয়ার্ড মেনশন করব। যেমন আমরা ওখানে গিয়েছি, পার্কের মধ্যে শুধুমাত্র শসা স্লাইস করে বিক্রি করতেছি, আমরা পেঁয়াজ আদা রসুন সবকিছু একসাথে নিয়ে বসে যাই নাই। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, সো এখানে অনেকগুলো আছে, এখান থেকে আমরা সবগুলো এখন নিব জাস্ট রিসার্চের ক্ষেত্রে। পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যেটা ভালো লাগবে সেটা রাখবো, আর যেটা ভালো লাগবে না সেগুলো ডিলিট করে দিব। যেমন আমরা এখান থেকে নিতে পারি ভিনটেজ, ভিনটেজ লোগো 5 নাম্বার দিলাম, রেট্রো, আমি এই দুইটাই নিলাম। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ব্যাচ, ব্যাচ লোগো। আচ্ছা, আমি 6টা নিলাম, আপনারা চাইলে আরো অনেকগুলো নিতে পারেন। আমি সাজেস্ট করব যে যখন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, একটাই কিওয়ার্ড রিসার্চ করার জন্য মিনিমাম 30 থেকে 40টা কিওয়ার্ড অন্তত এমন করে বের করবেন। বের করে আমার দেখানো রুল অনুযায়ী 1 বাই 1 করে রিসার্চ করবেন। ওকে, তো আচ্ছা আমরা এখন আসি কিউট অ্যানিমি মাস্কাট লোগো। আমরা এখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব, দেখব যে কম্পিটিশন কেমন আছে। ওকে, সেকেন্ড স্টেপ, এরপরের স্টেপটা কি হচ্ছে, আমরা যতগুলো কিওয়ার্ড বের করেছি, থার্ড স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, স্টেপ 1 এভাবে দেই, স্টেপ 1, স্টেপ 2, এরপর এটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 3, সো থার্ড স্টেপ হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো সার্চ করা এন্ড অ্যানালাইজ করা। সার্চ দ্য কিওয়ার্ডস which we found and analyze। ওকে, এখন আমরা কি করব, কিওয়ার্ড গুলো সার্চ করব এন্ড অ্যানালাইজ করব। সো আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নেই, যে fiverr.com। এখন আমাদের কিওয়ার্ড যেটা কি, এটা কিউট অ্যানিমি মাস্কাট লোগো লিখে সার্চ করে। এখন দেখেন আপনার কম্পিটিশন কত ছিল, আপনার কম্পিটিশন ছিল এখানে 1 লাখ, মানে প্রায় 2 লাখের মতো, বাট এখানে কম্পিটিশন কত, মাত্র 186 জন। ওকে, এটা এটা কম্পিটিশন কত, মাত্র 186 জন। সো আপনি মনে করেন 200 মানুষের সাথে রেস লড়ছেন, আবার একটা 180টা মানুষের সাথে রেস করতেছেন, সো সেখানে চান্স বেশি থাকবে না আপনার জিতে যাওয়ার। আরেকটা এক্সাম্পল যেমন হতে পারে, যেমন আপনি মনে করেন পুকুরে গেছেন মাছ ধরার জন্য, তবে ওখানে যায় দেখেন অলরেডি ওখানে প্রায় 200 মানুষ আছে, অ্যান্ড সবাই বড় বড় প্লেয়ার, বড় বড় জাল দিয়ে ধরতেছে, আর আপনি নিয়ে গেছেন ছোট্ট একটা বড়শি। এখন আপনি ওখানে গিয়ে যদি যান মাছ ধরতে, যে পুকুরে অলরেডি 200 মানুষ নেট দিয়ে মাছ ধরতেছে, যারা কিনা এক্সপিরিয়েন্সড, বড় বড় নেট বড় বড় মেশিন নিয়ে আছে, সেখানে আপনি শুধু বড়শি নিয়ে মাছ ধরতে গেলে মাছ কি পাবেন? আপনি তো বসার জায়গাও পাবেন না, তাই না? কিন্তু যেখানে মনে করেন 5 জন মানুষ বসে নিয়ে মাছ ধরতেছে, সেখানে যদি আপনি মাছ ধরেন তাহলে সেখানে আপনার চান্স থাকবে মাছটা পেয়ে যাওয়ার, তাই না? সেম জিনিসটা এখানে। সো এখানে কম্পিটিশন কম, 186 জন, 186 জন, হুইচ ইজ গুড। সো এখানে আমাদের নেক্সট স্টেপ যেটা হচ্ছে নোট করব আমরা, অ্যানালাইজ যেটা বলেছি, আমাদের কিওয়ার্ড যেটা আমরা সার্চ করে পাবো সেই কিওয়ার্ডের কম্পিটিশন হতে হবে আপনার 5K এর নিচে, 5,000-এর নিচে, অথবা 5,000-এর নিচে হতে হবে, অথবা এটার চেয়ে কম হয়, যত কম হবে তত ভালো। আপনার কিওয়ার্ড যদি হয় 200 মানুষের আরো ভালো, আপনার কিওয়ার্ড যদি হয় 1,000-এর সেটা আরো ভালো। বুঝতে পারছেন? মানে 5,000-এর যত কম হবে, 3,000 হলে ঠিক আছে, 2,000 হলে ভালো, 1,000 হলে আরো ভালো।
সো আমাদের কিওয়ার্ডের যে কিওয়ার্ডটা আছে এটা এই সরি এই কিওয়ার্ডের আমাদের কম্পিটিশন কত, মাত্র 179 জন, রাইট? 179টা গিগ আছে। তো এখানে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনি গিগ দেন তাহলে কাজ পাওয়ার চান্স বেড়ে যাবে অনেকটা। হ্যাঁ, এখন দেখেন আমাদের ফার্স্ট কি হয়েছে, 5K এর নিচে পেয়ে গেছি। ফার্স্ট রুলটা এটা মেনটেন করতেছে যে হ্যাঁ 5K এর নিচে হতে হবে, ওকে গ্রেট। অ্যান্ড সেকেন্ড যে রুলটা আছে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই অর্ডার থাকতে হবে। অর্ডার থাকতে হবে মানে কি, এই যে আপনি এখানে আসবেন, আপনি এখানে মনে করেন পুকুরে গেছেন মাছ ধরতে, ওখানে 5 জন মানুষ বসে আছে, বাট যদি পুকুরে মাছ নাই থাকে তাহলে মাছ ধরবেন কিভাবে, তাই না? এই মাছ ধরার জন্য অবশ্য পুকুরে মাছ থাকতে হবে, অ্যান্ড মাছ আছে কিনা সেটা আমরা এখন চেক করব। তো কিভাবে চেক করবো, যে প্রোফাইলগুলো ওপেন করব আমরা। এভাবে করে আপনারা ফার্স্ট পেজে যতগুলো প্রোফাইল আছে গিগ আছে ওপেন করবেন, অথবা শুরুর 4টা লাইনের ওপেন করলেও হবে, যেমনটা আমি করেছি। দেখেন এই ব্যক্তিটার এখানে প্রোফাইলে অর্ডার হচ্ছে গিয়ে 4টা, এই ব্যক্তিটার অর্ডার হচ্ছে 3টা, এই ব্যক্তির অর্ডার হচ্ছে 5টা, এই ব্যক্তির অর্ডার হচ্ছে একটা, এই ব্যক্তির অর্ডার হচ্ছে একটা। তার মানে এখানে মনে করেন এই পেজে যদি আপনি এখানে র্যাঙ্ক করেন তাহলে আপনারও কাজ পাওয়ার চান্স বেড়ে যাবে। অ্যান্ড কেননা আপনি, আমি যেভাবে দেখাবো ওভাবে যদি আপনি প্রোফাইল দেন তাহলে ক্লায়েন্ট এদেরকে মেসেজ না দিয়ে আপনাকে আগে মেসেজ দিবে। সেটার টেকনিক আছে, আর সেটা অবশ্যই ফ্রি কোর্সেই দেখাবো, কোনো টাকা দিতে হবে না এটার জন্য। সো এখন দেখেন মাছ পুকুরে আছে বিধায় বাকি 4 জন যারা আছে তারা মাছ পাচ্ছে। So আপনিও যদি যান আপনিও মাছ দিয়ে একটা পেয়ে যাবেন, তাই না? তো এখানে মাছ আছে বলেই ক্লায়েন্টরা এসে এখানে এই লেখাটা সার্চ করে এদের গিগটা পাচ্ছে, গিগ পাচ্ছে দেখেই এদেরকে অর্ডার দিচ্ছে, তাই না? এই কারণে যদি আমরাও এখানে র্যাঙ্ক করি ক্লায়েন্টরা আমাকেও মেসেজ দিবে। আমি যেভাবে আপনাদের শেখাবো ক্লায়েন্টের সাথে কনভারসেশন করা, সেভাবে যদি কনভারসেশন করি তাহলে এদের চেয়ে বেশি কাজ পাওয়ার চান্স থাকবে আমাদের। তার মানে এখানে র্যাঙ্ক করলে আলটিমেটলি আমরা অর্ডার পাবো। হ্যাঁ, সো এখানে আমাদের 2টা শর্ত ছিল। ফার্স্ট শর্ত হচ্ছে 5,000-এর নিচে হতে হবে কম্পিটিশন, যেটা কিনা এখানে ছিল। ইয়াস, ফার্স্ট শর্তটা এটা মেনটেন করে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অবশ্যই অর্ডার থাকতে হবে। হ্যাঁ, এখানে সবারই বেশ ভালো অর্ডার আছে, ভালো অর্ডার আছে, রাইট? এই শর্তটাও মেনটেন করতেছে। তার মানে এই কিওয়ার্ডটা হচ্ছে এলিজেবল ফর আওয়ার গিগ। আমাদের গিগের জন্য এই কিওয়ার্ডটা এলিজেবল। কিওয়ার্ডটা কি আছে, কিওয়ার্ড হচ্ছে কিউট অ্যানিমি মাস্কাট লোগো। এই কিওয়ার্ডটা আমাদের সিলেক্টেড, ওকে। তো এভাবে করে মনে করেন আপনাকে কিওয়ার্ডটা বের করতে হবে, বের করে ইয়ে করতে হবে। আমি যেমন হচ্ছে আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে দেখে আমি জাস্ট একবার সার্চ করছি, হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, মনে করেন একটা টিচার আছে, এখন সে একটা স্টুডেন্টকে শেখাচ্ছে যে কি করে তীর ছুঁড়তে হবে। ঠিক আছে, টিচার টিচার মনে করেন তীরটা ছুড়লো, একদম গিয়ে সরাসরি এমে লাগে গেছে যেখানে টিচারটা তীরটা মারতে চাচ্ছিল। ঠিক তেমনি সেই স্টুডেন্টকে বললো যে তুমিও তীরটা মারো, তীরটা মারো। স্টুডেন্টটা মারলো, কি হলো, তীরটা ওখানে লাগে নাই। কেননা টিচারটা করতে 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 এত এক্সপার্ট হয়ে গেছে সে মারতে সাথে লাগে যাচ্ছে, আর স্টুডেন্টটা নতুন নতুন শিখতেছে। ঠিক আছে, এই কারণে সে যখন তীরটা মারতেছে লাগতেছে না, কিন্তু প্র্যাকটিস করতে 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 এক সময় লাগা শুরু হয়ে যাবে, তাই না? সো টিচারের তীর ছোড়াটা লাগতেছে মাত্র মনে করেন 5 মিনিট, বাট একটা স্টুডেন্টের যে একদম নতুন আছে তার তীরটা সঠিক জায়গায় মারতে প্রায় দেখা গেছে 1-2 মাসের বেশি লেগে যাচ্ছে, তাই না? আমি ঠিক তেমনই, আমি এই কাজে এক্সপার্ট হয়ে গেছি, যার কারণে আমি 1 মিনিটে বের করে ফেলছি। বাট আপনারা নতুন, আপনারা একটু বেশি সময় দিবেন, একটু বেশি সময় দিয়ে রিসার্চ করবেন, তাহলে একটা বেস্ট কিওয়ার্ড পাবেন ইনশাআল্লাহ। ওকে, সো এভাবে করে আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, বুঝতে পারছেন? আর হচ্ছে কোন কিওয়ার্ড গুলো নেওয়া যাবে না, খুব সহজ শর্ত, খুব বেশি কিছু মেনটেন করতে হবে। নট টু চুজ, কি কারণে, যদি কম্পিটিশন 5,000-এর বেশি হয়, 5,000-এর বেশি কি হলে আমরা ওটা নিব না। ওকে, ডান। এরপরে
সরি, ওটা নোট হবে না, নট হবে। ওকে, অ্যান্ড দেন সেকেন্ড, যদি 5,000-এর কম কম্পিটিশন হয়, 5,000-এর কম আছে, বাট আমরা যখন গিগগুলো ওপেন করছি তখন অর্ডার নাই, তাহলে ওই কিওয়ার্ডটা নেওয়া যাবে না। যেমন মনে করেন আমরা আরেকটা কিওয়ার্ড সার্চ করলাম, যেমন ধরে নেন আমাদের এখান থেকে একটা কিওয়ার্ড নেই, দেখি ওরকম কোনো আছে কিনা। টাইমলেস লোগো দিয়ে সার্চ করি, দেখি কি অবস্থা। আর আমি যে রুলটা দেখিয়েছি, আপনি জাস্ট রুলটা ফলো করবেন, আপনি যে কোনো ক্যাটাগরিতেই থাকেন আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, কারণ এখানে দেখেন 2,000 কম্পিটিশন, মনে হয় এগুলাতে অর্ডার আসছে আর কি। ওরে বাবা, এগুলোতে তো আরো বেশি অর্ডার আসছে। যেমন দেখেন গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এই কিওয়ার্ডটা আরো বেশি পারফেক্ট হতে পারে, কেননা আমি এখানে যখন সার্চ করেছি দেখেন অর্ডারগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে আছে। 6টা এনার নাই, এনার 2টা আছে, এনার 16টা আছে, এনার 4টা আছে। মনে করেন আগের তুলনায় আর কি একটু বেশি দেখছি, এনার 6টা, এনার নাই, এনার 6টা আছে। সো এনার আবার 80টা আছে। আই উইল ডিজাইন এ টাইমলেস লোগো। দেখেন কম্পিটিশনটা কম, কম্পিটিশন কত, মাত্র 2,000, আর অর্ডার দেখেন কত বেশি। অর্ডার বেশি মানে এটার ডিমান্ড অনেক বেশি। দেখেন একটার জন্য $130 চার্জ করছে, অ্যাভারেজ $180 চার্জ করছে একটা লোগোর জন্য। 180 × 80 দিয়ে দেখেন কত টাকা হয়, প্রচুর হবে। দেখেন আমাদের দেখায় 80 × 180। এবার লোগো ডিজাইনের ক্ষেত্রে ওই $5-10 বেশি হয়, খুব রেয়ার থাকে যেগুলা এক দুটা পেয়ে যায় আর কি। 80 × 180, দেখেন $14,000, প্রায় 14 লাখ টাকার অর্ডার রানিং আছে। তবে এখানে একটা জিনিস আছে, দেখেন টাইমলেস লোগোর মধ্যে কিন্তু প্রাইসটা একটু বেশি, মনে হয় কাজটা একটু কঠিন। তবে লোগোতে তো খুব বেশি কিছু দেখতেছি না, প্রাইস গুলো আসলে হাই আছে। আই থিঙ্ক এই কিবোর্ডটা লোগো ডিজাইনারদের জন্য পারফেক্ট। তবে $20-ও আছে, সেটা ডিপেন্ড করে আর কি। দেখেন এখানে 130ও আছে, 40ও আছে, 95 আছে, 20, আবার $1,500 আছে, বা $15 আছে। সো প্রাইসটা আমরা পরবর্তীতে ডিসকাস করতেছি। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে মনে করেন বেসিক আপনার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে দেখাচ্ছিলাম, এটা তো মনে করেন ভালো অর্ডার আছে। আমরা এই কিওয়ার্ডটা বের করি, আমরা দেখি এটাতে কি অবস্থা। আচ্ছা, এখানে আমরা ওপেন করি, এটা অবশ্য দেখেন 47,000 আছে, তার মানে এই কিওয়ার্ডটা আমাদের জন্য পারফেক্ট না। হ্যাঁ, এই জন্য এই কিওয়ার্ডটা বাদ দিতে হবে, কেটে দেই। যেমন এই কিবোর্ডটা 47,000 আছে, প্রথম শর্তটাই মেনটেন করে না, তো এই কিবোর্ডটা বাদ। যে কিবোর্ডগুলো বাদ হবে ওগুলো কেটে দিবেন। হ্যাঁ, এরপর আমরা এই কিবোর্ডটা ট্রাই করি, দেখি এটাতে আমাদের কেমন অবস্থা। এটা 5,500 আছে, মানে নেওয়া যাবে, খুব ক্লোজ। আমরা এখন এই গিগুলো ওপেন করি। এখন দেখেন এনার 6টা অর্ডার রানিং আছে, এনার 8টা আছে, এনার 2টা আছে, মানে সবারই প্রায় মোটামুটি অর্ডার আছে। তার মানে এখানে যদি আপনাদের গিগ দেন তাহলে আপনারাও অর্ডার পাবেন। দেখছেন কিওয়ার্ড রিসার্চটা। তো যাই হোক, এখানে মনে করেন এখানে হচ্ছে 5.5K গিগ আছে, এখানে হচ্ছে আপনার মাত্র 2K গিগ আছে, এখানে আপনার মাত্র 186টা গিগ আছে। রেট্রোটাতে দেখি, রেট্রোটা একই হবে আর কি। তো দেখেন এগুলোতে গিগ কম আছে, কম্পিটিশনও কম, অর্ডারও বেশি। ঠিক আছে, তো আপনি যদি এখানে গিগ দেন, এখানে র্যাঙ্ক করেন, আপনার কাজ পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এভাবে করে অন্য ক্যাটাগরির ক্ষেত্রে আপনি সার্চ করবেন। আপনি প্রথমে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেস সার্চ করবেন। এরপরে ওয়ার্ডপ্রেস সার্চ করার পরে দেখবেন যে নতুন শব্দ কি কি আছে, নতুন শব্দগুলো এভাবে নোট করবেন। নোট করার পরে এই শব্দগুলো দিয়ে সার্চ করবেন। সার্চ করে দেখবেন যে 5,000-এর কম কম্পিটিশন আছে কিনা, আর সব গিগুলোতে অর্ডার আছে কিনা। হ্যাঁ, যদি থাকে তাহলে সেই কিওয়ার্ডটা চুজ করবেন।
সো এখন দেখেন আপনি 2 লাখ গিগের সাথে কম্পিটিশন করলে আপনার কাজ করাটা অনেক কঠিন হয়ে যেত, কিন্তু সেখানে 200 মানুষের সাথে কম্পিটিশন করা সহজ, 2000 মানুষের সাথে কম্পিটিশন করা সহজ, 5000 মানুষের সাথে কম্পিটিশন করা সহজ। আর আমি যেভাবে দেখাবো সেখানে আপনি 5000 বা 10,000 কিওয়ার্ড পর্যন্ত সহজেই ফার্স্ট পেজে র্যাঙ্কে চলে আসবেন যদি আপনি 2-4টা অর্ডার নিতে পারেন। অথবা অনেকে দেখা যাবে যে অর্ডার ছাড়া সেকেন্ড পেজে আছেন, বাট একটু অ্যাক্টিভ থাকবেন, ট্রাই করবেন অর্ডার পাওয়ার, তাহলে ফার্স্ট পেজে চলে আসবেন। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে। এখন এখন যদি আপনার কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো সমস্যা থাকে বা না বুঝে থাকেন কোনো কিছু, আপনি জাস্ট সেটা নোট করবেন, নোট করে রাখবেন। আমি যখন লাইভ ক্লাসটা নিব আমাকে বলবেন, আমি আপনার প্রবলেমটা সলভ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো কিওয়ার্ড রিসার্চ এতটুকু। এরপরে নেক্সট স্টেপে দেখা হচ্ছে আমাদের টাইটেল রিসার্চ নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।